হ্যালো বন্ধুরা, কি হালচাল? আজকের এই ভিডিওতে তোমাদের এমন 5টি জিনিস সম্পর্কে বলতে চলেছি, সেই জিনিসগুলো আমাদের জীবনে একেবারে নর্মাল সাধারণ হয়ে গিয়েছে। কিন্তু এই 5টি জিনিস কি কি কাজে ব্যবহার করা হয়, এই জিনিসটি কিন্তু খুব কম মানুষই ধারণা রাখে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনারা কোনো সময় খেয়াল করে দেখবেন যে যখন আপনারা কোল্ড ড্রিঙ্কস কোমল পানি জাতীয় কিছু খেয়ে থাকেন, তখন সেই কোল্ড ড্রিঙ্কের বোতলটি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বোতলগুলোর গলা তুলনামূলক অনেক বেশি লম্বা হয়ে থাকে। কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে আপনি কি জানেন? আমরা যে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় আমরা সবসময় মনে মনে ভাবি যে এই কোল্ড ড্রিঙ্কসটি যেন অনেকক্ষণ ফ্রেশ এবং ঠান্ডা থাকে। যখন কোনো ব্যক্তি বাইরে কোনো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনতে যায়, বোতলের যেই লম্বা গলাটি রয়েছে সেখানেই সে ব্যক্তিটি হাত দেয়, তখন সেখানে একটুখানি তাপ উৎপন্ন হতে থাকে। তখন সেই গরম তাপটি আর ভিতরে প্রবেশ করতে পারে না, তখন সেই গরম তাপটি ওইখানেই অ্যাডজাস্ট হয়ে যায়, যার ফলে কোল্ড ড্রিঙ্কসটি ঠান্ডা এবং ফ্রেশ থাকে অনেকক্ষণ সময় ধরে। আর যদি বোতলের এরকম লম্বা গলা না থাকতো, তাহলে যে কোনো ব্যক্তি বোতলের ওই বডিটিকে টাচ করত, তারপর সেখানে একটুখানি তাপ উৎপন্ন হতো, আর বোতলের বডিতে টাচ করার ফলে ওখানে একটি তাপ উৎপন্ন হওয়ার সাথে সাথে ওই কোল্ড ড্রিঙ্কসটি খুব তাড়াতাড়ি ঠান্ডা থেকে গরম হতে শুরু করতো, যার ফলে কোল্ড ড্রিঙ্কসটি পরে খেতে আর ভালো লাগতো না। তাই সেই জন্য কোল্ড ড্রিঙ্কসের বোতলের গলা এত বেশি লম্বা হয়ে থাকে। নাম্বার 2, আপনারা প্রতিটি জিন্সের প্যান্টের পকেটে এই ছোট্ট একটি পকেট তো আপনারা অনেকেই দেখে থাকবেন। আর যদি আপনার কাছেও যদি কোনো জিন্সের প্যান্ট থেকে থাকে, তাহলে আপনারাও খেয়াল করে দেখবেন যে আপনাদের জিন্সের প্যান্টের পকেটের ভিতরেও একটি ছোট্ট পকেট রয়েছে। কিন্তু এই ছোট পকেটটির আসলে কাজটা কি আপনি জানেন? আসলে জিন্সের প্যান্টের ভিতরে এই ছোট্ট পকেটটি পৃথিবীতে সর্বপ্রথম লিভাইস নামক এক কোম্পানি নিজেদের জিন্সের প্যান্টের পকেটে ছোট্ট পকেটটি তৈরি করেছিল 1873 সালে। আর আগেকার সময়ের দিকে চেনওয়ালা ঘড়ি সবার পকেটে পকেটে রাখা খুব সাধারণ একটি বিষয় ছিল। আর এই চেনওয়ালা ঘড়ি রাখার জন্য কোনো সমস্যা যেন সৃষ্টি না হয়, তাই সেই জন্য জিন্সের প্যান্টের পকেটে একটি ছোট্ট প্যাকেট তৈরি করেছিল তারা, যার সাহায্যে চেনওয়ালা ঘড়িটি যেন খুব সহজেই রাখা যায়। আর ঠিক সেই থেকেই জিন্সের প্যান্টের পকেটে ছোট্ট পকেটটি রাখা একটি ফ্যাশন হয়ে গিয়েছে। তাই সেই জন্য আজও জিন্সের প্যান্টের পকেটে এই ছোট্ট পকেটটি রয়েছে। কিন্তু বর্তমান সময়ে এখন কেউ পকেট ঘড়ি নিজের কাছে রাখতে পছন্দ করেন না। এখন সবাই নিজেদের হাতে স্মার্ট ঘড়ি বা ডিজিটাল ঘড়ি পরতে পছন্দ করে থাকে সবাই। আর রইল জিন্সের প্যান্টে ছোট পকেটটির কথা। এখনকার সময় ওই ছোট্ট পকেটটিতে মানুষ বিভিন্ন রকম খুচরো পয়সা রাখতে পছন্দ করে থাকে। নাম্বার 3, আপনারা বাইরে কোনো দোকান থেকে নতুন জামা কিনে আনার পরে আপনারা বেশিরভাগ অনেকেই খেয়াল করে দেখবেন যে আপনার জামার পিছনে ছোট্ট একটুখানি একটি কাপড় রয়েছে। এই কাপড়টির অরিজিনাল কাজ কি আপনি কি জানেন? এই জিনিসটির পিছনে কি ইতিহাস রয়েছে এটি খুব কম মানুষই জানে। আগেকার সময় আমেরিকার ইউনিভার্সিটির ছাত্ররা যখন নিজেদের জন্য ইউনিফর্ম বানাতো, তখন তারা এই জামার পিছনে এই ছোট্ট কাপড়টি রাখতো। আর যখন কোনো ছেলে মেয়ে একসাথে ডেটিং করত, বা এক কথায় আপনাকে বলতে গেলে প্রেম ভালোবাসা করত, সে তখন তার জামা থেকে এই কাপড়টি ছিঁড়ে ফেলতো। আর যেই সব ছেলেদের সেই জামার পিছনে থাকা ছোট্ট কাপড়টি যেমন ছিল তেমনই থাকতো, তখন সবাই বুঝতে পারতো এই ছেলেটি মনে হয় সিঙ্গেল। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটি হ্যান্ডকারে কাপড় ঝোলানোর কাজে ব্যবহার করা হয়। এটা কোনো কথা? এবার বলা যাক নাম্বার 4, আপনি যদি কখনো প্লেনে ভ্রমণ করে থাকেন আর যদি আপনার সিট প্লেনের জানলার কাছে হয়ে থাকে, তাহলে আপনারা খেয়াল করে দেখবেন যে ওই জানলার একেবারে নিচের দিকে একটি ছোট্ট ছিদ্র ফুটো থাকে। এই ফুটোর আসল কাজটা কি এটি কিন্তু অনেকেই জানে না, কিন্তু এই ছোট্ট একটি ফুটো অনেক বড় একটি ভূমিকা পালন করে থাকে। আসলে এই ছিদ্রটি এয়ার প্রেসার কন্ট্রোল করে থাকে। আপনাকে সোজা ভাষায় বলতে গেলে প্লেনের বাইরের বায়ুচাপ আর ভিতরের বায়ুচাপের ভিতরে যেন কোনো সমস্যা না হয়, ভিতর এবং বাইরের বায়ুচাপ যেন সবসময় একটি নির্দিষ্ট ব্যালেন্সে থাকে। এটাই এই ছিদ্রটির আসল কাজ। তাই সেই জন্য প্লেনের জানলায় থাকা এই ছোট্ট ছিদ্রটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নাম্বার 5, আপনারা রান্নাঘরে বিভিন্ন জিনিসপত্রে এরকম ছোট্ট গর্ত তো অবশ্যই দেখে থাকবেন, কিন্তু এটার আসল কাজটা কি? আসলে ওই ছোট্ট গর্তটি সবার কাছে স্পক হোল্ডার নামে পরিচিত। আসলে রান্না করার সময় যেই হাতা খুন্তি দিয়ে আমরা রান্না করে থাকি, সেই হাতা খুন্তিটি সেই ফুটোর ভিতরে রেখে দিতে হয়, যার ফলে খুন্তিতে লেগে থাকা ঝোলগুলো কোনোভাবে যেন নষ্ট না হয়। এটাই এই জিনিসটির আসল কাজ হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওতে থাকা 5টি অজানা ফ্যাক্ট।
আশা করি এই ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়।